সামনেই বিধানসভা নির্বাচন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর সেই বিধানসভা নির্বাচনের ঠিক আগেই প্রায় ৩ মাস অতিক্রান্ত হয়ে গেল, তারপরেও খুলছে না বালির বাদামতলার এই মহাদেউ জুট মিল। বর্তমানে শুধু হাহাকার। প্রায় ১২০০ থেকে ১৫০০ শ্রমিক যারা এই জুট মিলের ওপরেই ভরসা করতেন, তাদের চলতো ভাত ভিত। কিন্তু এই সময়ে তাদের বক্তব্য যে ঠিক ভোটের আগেই দেখা গেল ২০২৫-এর ডিসেম্বরের ২৪ তারিখ নাগাদ এই রকমই নোটিশ লাগিয়ে দেওয়া হয় এবং তারপর থেকেই বন্ধ হয়ে যায় এই জুট মিল। কবে খুলবে এই জুট মিল তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাও আশায় বুক বাঁধছে কিছু শ্রমিক এমনও রয়েছেন যারা আর অন্য কাজের সাথে যুক্ত নয়, তাও অস্থায়ীভাবে কোথাও রোজের বা দিনমজুরের কাজ করে যাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সামনে ভোট এবং তার আগে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি, এই মুহূর্তে যেভাবে কারখানা বন্ধ হলো এবং তার কারণে এই পরিস্থিতিতে দুর্দশার মুখে পড়ছে কারখানার শ্রমিকরা। আমার সঙ্গে রয়েছেন এই কারখানার শ্রমিক একজন দাদা। এই মহাদেউ জুট মিলে কাজ করতেন তো দীর্ঘ? হ্যাঁ, ৯৬ দিয়ে এই ২০২৬ অবধি। এই ২৬-এ বন্ধ, ২৫-এ বন্ধ হয়েছে, ২৪ ডিসেম্বরে। আর আজকে ২৬-এ, আজকে মার্চ মাস ১৫ তারিখ হয়ে গেছে, এখন অবধি কোনো খবর নেই খুলবে। কী কারণে বন্ধ হলো কিছু জানেন? কারণটা প্রথমে দেখা গেল যে পার্ট নেই, পার্টের ক্রাইসিস বলে প্রথমে এইটা বন্ধ হলো। তারপরে শুধু আজকে খুলবে, কালকে খুলবে, পরশু খুলবে, এই কাহানি চলছে। এতে কিছু পরিবর্তন নেই। এখন সকালবেলা সবাই জড়ো হয়েছিল, বলে আমার মালিকের সঙ্গে কথা বলবো, তাহলে বলবো যে কখন খুলবে, মালিক কখন খুলতে বলেছে। কিন্তু এরকম এরা কথা বলেছে যে দোলের এই কী বলে ঈদের পর, মানে ২৫-২৬-এ খুলবার চান্স আছে, খুলবার কথা বলেনি। এই অবধি শেষ আছে। এর ভেতরে প্রতিদিনই ঝামেলা চলতে থাকে গেটে দাঁড়িয়ে। কতজন শ্রমিক কাজ করতেন? ১২-১৩০০। আপনার তো স্থায়ী কাজ ছিল ওখানে। আর স্থায়ী কাজ ছিল, বন্ধ হয়ে গেছে। এখন কি করব? এখন ৩ মাস ধরে ঘুরে ঘুরে বসে বসে খাচ্ছি। কতদিন এভাবে চলবে? এরা যতদিন আশ্বাসন দিচ্ছে যে হ্যাঁ আজকে খুলবে, কালকে খুলবে, এরা যদি পুরো ফাইনাল কোনো কথা বলতো যে হ্যাঁ এইবার বন্ধ হয়ে যাবে কি খুললে ভালো, আর বন্ধ হলে তাহলে আমরা বিহারের বাসিন্দা, বিহার চলে যাব। আর যারা বাঙালিরা এইখানেই কাজের সাথে যুক্ত ছিলেন, তারা এইখানেই আছে। এবার এইদিক ওইদিক ঘুরে ঘুরে কাজ করবে, কেউ কিছু করবে। এভাবে চলে? এইভাবে চলবে না। এইভাবে কারখানা বন্ধ হতে থাকতে তাহলে লোকে চুরিচামারি করবে, মারপিট করবে, আর কি করবে? নাহলে কারো কিছু জিনিস চিন্তাই করবে। এই তো কারখানা বন্ধ হলে পাবলিক কী করবে? পেট চালাবে, জন্য করবে। পাঁচু দাঁড়া, এদিকে আয়। আরও একজন দাদা রয়েছেন, এই দাদাও এই কারখানার সাথে যুক্ত ছিলেন। কত বছর ধরে কাজ করতেন এই কারখানায়? আমি ২৮ বছর ধরে এই ফ্যাক্টরিতে আমি কাজ করছি। ২৮ বছর। আজকে ৩টে মাস হয়ে গেল কারখানা বন্ধ। ৩ মাস হয়ে গেল। ম্যানেজমেন্টের তালবাহানা একটা দিচ্ছে, ইউনিয়ন থেকেও কোনো কিছু সদুত্তর আমরা পাচ্ছি না। কোন দলের ইউনিয়ন? টিএমসি এখন। হ্যাঁ, এখন তো শাসক দলই যা বলার বলবে। শাসক দলের থেকেও আমরা কিছু মানে উত্তর পাচ্ছি না। এই টালবাহানা কেন? কারখানা কি আদৌ খুলবে? এতজন শ্রমিকের ভবিষ্যৎ কি? কী করে বলবো, এখন বোঝা খুব মুশকিল। এখন মালিকও এখন কিছু বলছেন না। এতদিন হয়ে গেল, একটা কোনো ডিসিশানে আসুক, খুলবো কি খুলবো না, কোনো ডিসিশানই দিতেই পারছে না। কি কারণ বলা হচ্ছে বন্ধ? এখন বন্ধের এখন তো বলছে ফ্যাক্টরিতে খুব লসে রান করছে না। এই জুট নেই, জুটের একটা ক্রাইসিস আছে। আশেপাশে তো কারখানায় জুট মিল। হ্যাঁ, সমস্ত জুট মিলই তো মোটামুটি চলছে। আশেপাশে অম্বিকা চলছে, বালি চলছে। আমাদের কি একটা চক্রান্ত আমরা বুঝতে পারছি না। কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে? বুঝতে পারছি না, এটা ঠিক বলতে পারছি না। কি কবে খুলবে, মালিক একটা ডিসিশন দিক যে আমি এতটা, তাও কিছু বলছে। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ বোঝা মুশকিল। আগামী দিনে যা অবস্থা এই জুট মিলে, আগামী দিনে চলবে কি চলবে না, হ্যাঁ, এটা খুব মানে ডিফিকাল্ট। শ্রমিকরা কি করবেন? তার পরিবার কি করা যাবে? আর সাবস্টিটিউট কিছু উপায় তো ভাবতে হবে আমাদের, অন্য কোথাও অস্থায়ী কোনো কাজ। অস্থায়ী কোনো কাজ।
তার কত টাকা? হ্যাঁ তার কত টাকা? হ্যাঁ তার কত টাকা? এমনিতেই তো কর্মসংস্থান নেই বাংলায়, তারপরে আবার না না, বাংলা কর্মসংস্থান খুব অবনতি আগামী দিনে। হ্যাঁ, তার কি ভবিষ্যৎ, আগামী দিনে জুট মিলের যে কি ভবিষ্যৎ হবে বোঝা খুব মুশকিল। অর্থাৎ এই বন্ধ হওয়া জুট মিল আদেও খুলবে কিনা, বা খুললেও কত দিনে খুলবে, এবং তার মধ্যে এই কাজ না পাওয়া শ্রমিকদের ভবিষ্যৎ আদেও কি হবে, সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন উঠছে। তবে এই প্রশ্নের উত্তর কি, কি এই কারণে বন্ধ, বা যেই কারণ দেখানো হচ্ছে সেটা যথোপযুক্ত কিনা, সেই নিয়েও দ্বন্দ্ব বা একাধিক প্রশ্ন তুলছেন কারখানার শ্রমিকরাই। কারখানা খুলুক, আবারও তার নিজস্ব গতিতে কারখানা চলুক আগের মতোই, মানুষের জীবন জীবিকা ফিরুক, তেমনটাই আশা করছেন কারখানার শ্রমিকরা। বালি থেকে অনিমেষ, দি ক্যালকুলেট পলিটিক্স।